আজমি আনারব ব্যক্তি মদিনায় নিয়ে আয় এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিতে থাকে। কেউ বলে দেয় তিনি হয়তো কোথায় জঙ্গলে শুয়ে আছেন। অগত লোকটি জঙ্গলের দিকে গিয়ে দেখতে পায় খলিফা তলোয়ারটি মস্তকের নিচে দিয়ে মাটি শুয়ে আছেন। সে মনে মনে ভাবতে থাকে এই লোকটির জন্য সারা দুনিয়া ফেতনা হচ্ছে, তাকে হত্যা করাটা সহজ একথা ভেবে সে তরবারি বের করে হঠাৎ দেখতে পায় দুটি সিংহ তার দিকে অগ্রসর হচ্ছে। আজমি চিৎকার করতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জাগ্রত হয়ে যান এবং আজমি পুরো ঘটনাটা বর্ণনা করেন এবং সে সেখানেই মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে একবার ভূমিকম্প হয় এবং পুনঃ প্রকাশিত হতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হামদ ও সানা পাঠ করার পর জামিনে তার দৌড়া মারেন এবং তিনি বললেন, স্থির হয়ে যাও, আমি কি তোমার প্রতি ইনসাফ করিনি? একথা বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যক্তি ছিলেন যার ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 20টি অধিক আয়াত নাজিল করেন এবং তার শান মান কত ঊর্ধ্বে তা বলা অপেক্ষা রাখেন না। জীবন সাহিত্য ওমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেদিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলা আহত হন সেদিন সকালে আমি তার সাথে দাঁড়ানো ছিলাম। আমরা দুজনে মাঝে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আর তখন ছিলেন ফজরের সময়। তিনি যখন নামাজে মুহূর্তে দুই কাতার মাঝখানে দিয়ে অতিক্রম করতেন তখন তিনি মুসলিমদের লক্ষ্য করে বলতেন, তোমরা কাতার সোজা করো। তারাও তখন মুসলিম ঠিকভাবে কাতার সোজা করে দাঁড়াতে। এক সময় তিনি লক্ষ্য করতেন যে কোনো কাতার খালি জায়গা আছে কিনা। যদি তিনি কাতারে খালি জায়গা দেখতেন তবে তখন তিনি মুসলিমদের সামনে গিয়ে তাকবীর বলে নামাজ শুরু করতেন। আর তিনি অধিকাংশ নামাজ সময় ফজরের নামাজ প্রথম 2 রাকাত সূরা ইউসুফ ও সূরা নাহল এবং অথবা এক জাতীয় অন্য কোনো দীর্ঘ সূরা পড়তে যাতে লোকজন সবাই জামাত শামিল করতে পারে। ওমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেদিন তাকবীর দিয়ে নামাজ শুরু করতে আমি শুনলাম তিনি বলে উঠলেন, আমাকে কুকুরটি খেয়ে ফেললো, যা মেরে ফেললো। কারণ একসময় একটি কালো নেগ্রো কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দুধারি তরবারি দিয়ে আঘাত করতে পালাতে লাগলো এবং আশেপাশে যারাই পাশ দিয়ে অতিক্রম করছে তারাই আঘাত করছে। এভাবে একে 13 জনকে আহত করলো এবং এর মধ্যে আঘাতপ্রাপ্ত 7 জনই মারা গেল। এবং এই মুহূর্তে একজন মুসলমানের লক্ষ্য করলে যে হত্যাকারী লোকটি পলায়ন করছে তখন তিনি কান টুপিওয়ালা একটি ভারী পোশাক তার দিকে ছুঁড়ে মারলো। ফলে হত্যাকারী লোকটি মাটিতে পড়ে গেল এবং সে বুঝতে পারলো সে ধরা পড়ে যাবে, তাই সে আত্মহত্যা করলো। এমন অবস্থা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু হাতে ধরে নামাজে ইমামতির জন্য ডাকে সামনে বাড়িয়ে দিলেন। তখন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকটে ছিলাম, ফলে আমি সবকিছু লক্ষ্য করছিলাম এবং আমি আশেপাশে যারা ছিলাম তখন তারা তা লক্ষ্য করলো। আর যারা মসজিদের প্রান্তে ছিল তারাই কিছু বুঝতে পারছিল না, তবে তারা এটুকু বুঝতে পারলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের কিরামত শুনতে পাচ্ছে না, তাই তারা সুবহানাল্লাহ বলে তাকবীর দিতে লাগলো। কিন্তু ততক্ষণে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে দিলেন। যারা এই ঘটনা বুঝতে পারেননি তারা যার যার বাড়িতে চলে গেলেন আর তার কাছে ডানে বামে যারা ছিলেন তারা নামাজের পর ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে জামাতে হয়ে গেলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আব্দুল বিন ইবনে ওমর, তুমি দেখতে কি আমাকে আঘাত করলে? তাই তিনি ওই লোককে দেখে এসে বলেন, মুগিরার নিগ্রো গোলামাটি আপনাকে আঘাত করেছে। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই দক্ষ কারিগরটি নাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ সেই লোকটি। তখন তিনি বললেন, আল্লাহ তাকে ধ্বংস করুন। তবে শোনো, আমি তোমাদেরকে তার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিচ্ছি, কারণ আমার তার
সাথে ভালো ব্যবহার করার আদেশ দেওয়া হয়েছে। এরপর তিনি বলেন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলাই, যিনি আমার মৃত্যু একজন লোকের হাতে নির্ধারণ করেনি। যে ব্যক্তি ইসলামের দাবিদার কাফের হাতে মৃত্যু বরণ করে আল্লাহর পথে শাহাদাত মরণের সমতুল্য। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তবে আমার একটা জিনিসের জন্য আফসোস হয়, সেটা হলো তুমি তোমার পিতার মদিনায় নিগ্র গোলামদের অধিকত পছন্দ করতো, আর তিনি একথা বলার কারণে হলো সাহাবাদের কেরামের মাঝে হয়তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি গোলামের অধিকারী ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, আমি সমস্ত গোলামদেরকে হত্যা করে দেব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ইবনে আব্বাস, তুমি কি ভুল বললে, কারণ এর তোমার ভাষায় কথা বলে। তাছাড়া তাদের মাঝে অনেকে যারা তোমার মতো লজ্জা আদায় করে, তোমরাই কেবল মাত্র অমুক হয় নামাজ আদায় করে, তাই কিভাবে আমার তাদেরকে হত্যা করে যেতে পারে। হে আমার বৎস, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলো, ওমর আপনাকে সালাম পাঠিয়েছে। ওমর ইবনে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সমস্ত আলোচনার পর ওমর রাদিয়াল্লাহুকে বাড়ি নিয়ে যাওয়ার পর সাথে আমারও তার বাড়িতে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, আমার মনে হচ্ছে ইতিপূর্বে মুসলমানেরা এই ধরনের বিপদের সম্মুখীন হয়নি, কারণ তিনি গুরুত্বতে আহত ছিলেন, যার সম্মুখীন হয়নি কারণ তিনি সমস্ত মানুষের পেরেশান হয়ে পড়ল। তাই তাদের মধ্যে হতে একজন বলল, আমার মনে হচ্ছে তার কোনো বিপদ হবে না, তিনি সুস্থ হয়ে যাবেন। এই কথা শুনে অন্য একজন বলল, আমার মনে হচ্ছে আমরা তার ব্যাপারে আশঙ্কা মুক্ত নই। কিছুক্ষণ পর পান করার জন্য তার সামনে শরবত নিয়ে আসা হলো। তিনি তা পান করলেন, কিন্তু তার উদর থেকে বের হয়ে গেল। আবার দুধ আনা হলো এবং তিনি তা পান করলেন, তাও তার উদর থেকে বের হয়ে গেল। ফলে লোকেরা বুঝতে পারল তার মৃত্যু অবধারিত। ওমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর আমরা কয়েকজন তার সাথে একান্ত মিলিত হলাম এবং কিছুক্ষণ তার সাথে কথা বললাম। তারপর আরো কিছু মানুষ উপস্থিত হলো এবং তারা প্রশংসা করতে লাগলো। তাদের মধ্যে একজন যুবক বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর পক্ষে যে সুসংবাদ গ্রহণ করুন, কারণ আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং আমার জানা মতে আপনি সর্বজ্ঞ ইসলামের গ্রহণ কেন্দ্রের মধ্যে রয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তারপর পেয়েছেন আপনি মৃত্যুর সময় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে যাচ্ছেন। একথা শোনার পর তিনি বললেন, আমি আশা করছি জীবনে আমি যা করেছি তা আমার জন্য যথেষ্ট হবে। আল্লাহর কাছে আমি তারই কামনা করছি। আলোচনা শেষ হওয়ার পর যুবকটি চলে যাচ্ছিল। ঠিক তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটি লুঙ্গিটি মাটি স্পর্শ করেছে। তখন তিনি বললেন, হে ভাতিজা, তুমি তোমার কাপড় টাকনুর ওপরে পরিধান করো, কেননা তা তোমার কাপড়ের জন্য অধিক পরিচ্ছন্নতাকার ও আল্লাহ তাওয়াক্কুল অর্জনের ক্ষেত্রে বড় সহায়ক হবে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দেখতে আমাকে কাছে মানুষের কত টাকা পাওনা আছো। তখন তিনি উপস্থিত সকলের নিয়ে হিসাব করে দেখলে প্রায় ৮৩,০০০ দিরহাম। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনে বললেন, যদি আমার সম্পদ দ্বারা তা আদায় করা সম্ভব হয় তাহলে এই সম্পদ দ্বারাই তা আদায় করে দাও, আর যদি এই সম্পদ দ্বারা এর জন্য যথেষ্ট না হয় তাহলে তারা ইবনুল খিয়ার গোত্রের নিকট যাবে। তারপর যদি তাদের মাল দ্বারাও আদায় করা সম্ভব না হয় তাহলে কুরাইশদের থেকে সহযোগিতা নেবে। উল্লেখিত ব্যক্তি ব্যতীত অন্য নিকট চাইবে না, বরং পরবর্তী তুমি আমার পক্ষ থেকে তা আদায় করতে চেষ্টা করবে, এটাই আমি কামনা করি। হে আমার বৎস, তুমি
তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে গিয়ে বলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার কাছে সালাম পাঠিয়েছেন। তুমি আমিরুল মুমিনও বলবে না, কারণ এই অবস্থায় আমি রাষ্ট্রের দায়িত্বের উপর বহাল থাকছি না, কেননা আমি মৃত্যুর অবধারিত। যা হোক, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলবে হে ওমর, যে ওমর তার সাথীদের সাথে দাফন হওয়ার অনুমতি চাচ্ছে। এরপর তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নিকট উপস্থিত হয়ে তাকে সালাম জানালেন এবং তিনি ভেতরে যাওয়ার অনুমতি চাইলেন। তিনি ভেতরে প্রবেশ করে দেখলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে কাঁদছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমার বাবা আপনার কাছে সালাম পাঠিয়েছেন এবং এই মর্মে আবেদন করেছেন যে তিনি তাদের সাথীদের সাথে মনোনীত হওয়ার আশা রাখছেন। এই কথা শোনার পর তিনি বললেন, আমার স্থানটি আপনার। এই কথা শোনার পর তিনি বললেন, আমি স্থানটির জন্য নির্বাচন করেছিলাম, কিন্তু আজ আমি তাকে আমার উপর প্রদান ছিলাম। তুমি নিশ্চিত করে ফিরে যাও। এই কথা মতো এখানে তার সমাধি হবে। আমিন। এবং তিনি তা পান করলেন, তাও তার উদর থেকে বের হয়ে গেল। ফলে লোকেরা বুঝতে পারল তার মৃত্যু অবধারিত। ওমর বিন মাইমুন রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর আমরা কয়েকজন তার সাথে একান্ত মিলিত হলাম এবং কিছুক্ষণ তার সাথে কথা বললাম। তারপর আরো কিছু মানুষ উপস্থিত হলো এবং তারা প্রশংসা করতে লাগলো। তাদের মধ্যে একজন যুবক বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর পক্ষে যে সুসংবাদ গ্রহণ করুন, কারণ আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করেছেন এবং আমার জানা মতে আপনি সর্বজ্ঞ ইসলামের গ্রহণকারীদের মধ্যে রয়েছেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন এবং ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছেন। তারপর পেয়েছেন আপনি মৃত্যুর সময় আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে যাচ্ছেন। এ কথা শোনার পর তিনি বললেন, আমি আশা করছি জীবনে আমি যা করেছি তা আমার জন্য যথেষ্ট হবে। আল্লাহর কাছে আমি তারই কামনা করছি। আলোচনা শেষ হওয়ার পর যুবকটি চলে যাচ্ছিল। ঠিক তখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন একটি লুঙ্গিটি মাটি স্পর্শ করেছে। তখন তিনি বললেন, হে ভাতিজা, তুমি তোমার কাপড় টাকনুর ওপরে পরিধান করো, কেননা তা তোমার কাপড়ের জন্য অধিক পরিচ্ছন্নতাকার ও আল্লাহ তাওয়াক্কুল অর্জনের ক্ষেত্রে বড় সহায়ক হবে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি দেখতে আমাকে কাছে মানুষের কত টাকা পাওনা আছো। তখন